লার্নিং মানে আমরা দেখি না যারা অডিয়েন্স আমার মনে হয় সবাই স্টুডেন্ট আসলে শিখতেছে। তো লার্নিং ব্যাপারে আমার একটা আইডিয়া হচ্ছে যে লার্নিংটা কিন্তু খুব ইজি না আসলে, এটা যে কোনো জিনিসই আমরা শিখতে চাই, সেটা হোক প্রোগ্রামিং কিংবা মিউজিক কিংবা ফুটবল। হ্যাঁ, আপনারা যারা দেখবেন যে সাকিব আল হাসান যারা হচ্ছে খুব ফেমাস এখন, কিন্তু তার সে যখন ক্রিকেট শুরু করছে সে কিন্তু একদিনেই বা এক মাস বা 6 মাস পরিশ্রম করেই হচ্ছে সাকিব আল হাসান হয়ে যায় না। প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম আসলে। তো এটা শিখতে সময় লাগে, হ্যাঁ, এই ধৈর্যটা থাকতে হবে। অনেকেই মনে করে যে হচ্ছে 3 মাস ট্রেনিং করব, 6 মাসে আমি হচ্ছে প্রোগ্রামিং নিয়ে ঘাটাঘাটি করবো, তারপরে আমি প্রোগ্রামার হয়ে যাবো বা সফটওয়্যার ডেভেলপার হয়ে যাবো। এই জিনিসটা আসলে ট্রু না। আমি একটা রেফারেন্স দিতে চাই কুইকলি, সেটা হচ্ছে যে ওই জর্জ লেনার্ডের একটা বই আছে, নাম হচ্ছে আপনার মাস্টারিং দ্য কিজ টু সাকসেস এন্ড লং টার্ম ফুলফিলমেন্ট। এখানে সে 3 ধরনের লার্নার্স এর কথা বলছে। একটা হচ্ছে যে ডেভলার, 2 নম্বরটা হচ্ছে হ্যাকার, 3 নম্বরটা হচ্ছে মাস্টারি আর কি। তো ডেভলার হচ্ছে যারা হচ্ছে যে সবসময় যে কোনো একটা টপিক নিয়ে খুব এক্সাইটেড হয় আর কি, যে আমি আজকে সি শিখবো, সে হচ্ছে 2 সপ্তাহ পরে হয়তো অন্য একটা টপিক নিয়ে খুব লাফালাফি করবে। এইভাবে মানে সে জাস্ট হচ্ছে কুইকলি কোনো কিছু একটা গ্র্যাব করতে চায়। হ্যাঁ, এই কুইকলি গ্র্যাব করার আইডিয়া থেকে বের হয়ে আসতে হবে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে যারা হ্যাকার, কোনো একটা টপিক সাফিসিয়েন্টলি কাজ করার মতো তারা শিখে, এনাফ শিখে। এরপরে হচ্ছে মাস্টার, তারা যারা হচ্ছে ওইটার উপর লেগে থাকে, একটা লম্বা টাইম লেগে থাকে, তার হয়তো কোনো ইমপ্রুভ হচ্ছে না, তারপরেও লেগে থাকে। তো আমার মনে হয় এই 2 ক্যাটাগরিতে আমাদের আসতে হবে, ডেভেলপার হওয়া যাবে না। সবসময় রেগুলার নতুন একটা টপিক নিয়ে লাফালাফি করা যাবে না। আমাদের ফেসবুকে অনেক ধরনের নয়েজ আছে, যে লোকজন হচ্ছে বলতেছে আজকে এটা শিখবো, নতুন নতুন টেকনোলজি নিয়ে আসে, এটা এই মজা এই মজা। আমি লার্নারদের বলবো যে ওইগুলা নিয়ে খুব বেশি ফোকাস না হয়ে বরং কোডটাকে আপনারা খুব ভালো করে তৈরি করেন, যাতে করে হচ্ছে ওই যে অন্য ভাই যেগুলো বললো আর কি, কোড রিয়েলি ইম্পর্টেন্ট এবং এটা শেখার জন্য বেশ সময় লাগবে, সময়টা আপনাকে ডেফিনেটলি দিতে হবে। ওকে, আমি একটা অ্যাড করি, জাস্ট ম্যালকম গ্ল্যাডওয়েলের একটা মানে বই আছে আউটলায়ার, ওইখানে একটা মানে টার্মিনোলজি খুবই জনপ্রিয় আর কি, যে কোনো কিছুতে মাস্টার হইতে চাইলে এখানে 10,000 আওয়ার দিতে হয়। ওকে, জিনিসটা জেনারিক অর্থে, বাট এটা 10,000 আওয়ার কিরকম আমি বলি, যদি কেউ প্রতিদিন 8 ঘন্টা করে কোনো কাজ করে তাহলে তার 5 বছরের মতো লাগবে এই স্কিলটা অর্জন করতে। তো এই জিনিসটা মানে আমরা যে এরকম চাই যে আমরা প্রোগ্রামিং এ খুব মাস্টার হয়ে যাব বা খুব ইয়া করবো, আর এই জিনিসটা খুব ইজিলি চাই, এই দুটো একসাথে হবে না। মানে আমাদেরকে লিটারালি এখানে যথেষ্ট পরিমাণ টাইম স্পেন্ড করতে হবে এবং ভালো করে লেগে থাকতে হবে। এবং হ্যাঁ, বন্ধু যেটা বললো যে এখনকার মনে হয় একটা ট্রেন্ড এটাই হয়েছে যে 2 দিন পরপর এক একটা নতুন নতুন বাজওয়ার্ড টাইপের হয় আর এটার পিছনে ছুটে যাওয়া। এটার থেকে বরং বেসিক গুলো ক্লিয়ার করা এবং ওগুলোকে পাকাপোক্ত করা, এগুলো বেটার। কারণ টেকনোলজি ওয়ার্ল্ড চেঞ্জ হবেই। আজকে হয়তো বা আমি একটা এটা সবচেয়ে ভালো বোঝা যায় জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক গুলোর দিকে তাকালে, যে এটা আমি শিখতেছি হয়তো বা অ্যাঙ্গুলার জিএস, 2 দিন পরে আসবে রিঅ্যাক্ট জিএস, 3 দিন পরে আরেকটা কিছু, এগুলো চেঞ্জ হবেই। এগুলো বিষয় না, বিষয় হচ্ছে প্রবলেম সলভিং স্কিল এবং ডেপথ, যে ওভারঅল কিভাবে জিনিসগুলো কাজ করে। সো ইয়া, না এটা এই বিষয়ে আমিও একমত যে আসলে আমাদের বিশেষ করে আমি বেশি কনসার্ন হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদেরকে নিয়ে, যারা কম্পিউটার সায়েন্স পড়ে। কম্পিউটার সায়েন্স না পড়ে প্রোগ্রামার হওয়া যায়, কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশে যে 30-40 হাজার ছেলে মেয়ে কম্পিউটার সায়েন্স পড়ছে, ওরা যাতে প্রোগ্রামার হয় সেটাই হচ্ছে আমার মূল মাথা ব্যথা। বাকিরা তো হইলে তো ভালো, আমি খুশি। এবং তাদের জন্য যারা সিএসসি পড়ে তাদেরকে আমি বলবো যে ক্লাসে যা পড়ায়, তোমার সিলেবাসে যেগুলো আছে, সি, জাভা, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, অপারেটিং সিস্টেম, ডেটাবেস, নেটওয়ার্কিং, এগুলা ভালোভাবে শেখাটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট লাইফে অন্তত 3rd ইয়ার পর্যন্ত রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে মাথা না ঘামাইলেও চলবে। একাডেমিক লেখাপড়াটা ঠিক মতো করতে হবে, প্রোগ্রামিং এর জন্য আলাদাভাবে সময় দিতে হবে। তো রাফি, আমরা আরো কয়েক মিনিট আরো কয়েকটা প্রশ্ন নেই।